জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। গতকাল, গত পরশু এবং তার আগের দিন 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ জানুয়ারি মাসে 2026 সালের ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের ছেলেদের কিন্তু পিএমটি পিইটি সমাপ্ত হয়েছে এবং এখনও আজকাল পরশু 16, 17, 18 তারিখ কিন্তু পিএমটি পিইটি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, এই গত 3 দিনে ছেলেদের পাশের হারটা কেমন, সেই বিষয়ে কিন্তু তোমাদের আজকে আমি একটা কমপ্লিট একটা ধারণা এবং ফাইনালে কতজন পাস করতে পারে যদি এই প্রসেসেই চলে, অর্থাৎ এই যে হারে পাস করছে এই পাশের হারে যদি পাস করে তাহলে কতজন পরীক্ষার্থী ছেলেদের ইন্টারভিউতে তারা অ্যাপিয়ার হবে এবং কম্পিটিশন লেভেলটা কতটা পর্যায়ে যাবে সেই বিষয়ে কিন্তু আজকে তোমাদের একটা কমপ্লিট একটা ধারণা দেওয়ার কিন্তু আমি এই ভিডিওতে চেষ্টা করব। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকো। প্রথমে বলি, 13, 14 এবং 15 তারিখ যে টোটাল ক্যান্ডিডেট মাঠে গেছিল সেই সংখ্যাটা হচ্ছে 16,200 প্লাস, অর্থাৎ প্রায় 16,500-এর গায়ে কিন্তু ছেলেরা কিন্তু মাঠে কিন্তু পিএমটি পিইটির জন্য গেছিল। পিএমটি পিইটির জন্য কতজনকে ডাকা হয়েছিল? প্রায় 43,000-এর বেশি, 43,000 প্লাস কিন্তু সামথিং তাদের কিন্তু ডাকা হয়েছিল, অর্থাৎ এখনও কিন্তু অর্ধেকেরও বেশি কিন্তু পিএমটি পিইটি এই আজকাল এবং আগামী পরশু এই 3 দিনে কিন্তু অ্যারেঞ্জ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সব থেকে বেশি পাশের হার সেটা আমরা জানি বহরমপুরে, সেটা লক্ষ্য করা গেছে, এবং সব থেকে কম পাশের হারও জানি যেটা অম্বিকাপুর, মেদিনীপুর, এই দিকে কিন্তু পাশের হারটা কিন্তু অত্যন্ত কম। কিন্তু মোটের ওপরে বলেছিলাম যে অ্যাভারেজ কিন্তু পাস করছে। এখন প্রশ্ন হলো কতজন ছেলে মোটামুটি পাস করেছে। দেখো এই কদিনে আপাতত এই যে 16,200 জনের ইন্টারভিউ মাঠ যেটা হয়েছে তার মধ্যে কিন্তু 5,700 প্লাস ছেলেরা কিন্তু মাঠে কিন্তু পাস করে গেছে। এক্স্যাক্ট নাম্বারটা বলা সম্ভব হচ্ছে না, কারণ সব জায়গা থেকে রিপোর্ট কালেক্ট করা সম্ভব হয়নি। যে কটা জায়গা থেকে কালেক্ট করেছি এবং বাকি জায়গাগুলোতে যতটা শুনতে পেরেছি, জানতে পেরেছি, সেই সূত্র মারফত কিন্তু বলা হচ্ছে যে 5,700 জনের কিছু বেশি ছেলেরা কিন্তু মাঠে পাস করে গেছে। তাহলে যদি এটা শতাংশের বিচারে দেখি তাহলে কত শতাংশ ছেলেরা পাস করছে? নিয়ার অ্যাবাউট 36%। তাহলে 36% এই রেশিওতে, অর্থাৎ এই পাশের হারেই যদি আগামী যে আজকাল এবং পরশু যে মাঠ বাকি আছে তাহলে টোটাল 43,000 ক্যান্ডিডেটের যদি এই রেশিওতে মাঠ পাস করে তাহলে কতজন মাঠে কিন্তু পাস করছে? মাঠে কিন্তু তাহলে পাস করে যাবে প্রায় 16,200, প্রায় কিন্তু পাস করে যাবে 15,500 মতন, অর্থাৎ 15,500-এর গায়ে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু মাঠে কিন্তু ছেলেরা পাস করবে। ছেলেদের ভ্যাকেন্সি কত ছিল? ছেলেদের ভ্যাকেন্সি ছিল 8,220, এরকম একটা ভ্যাকেন্সি ছিল। তাহলে 8,220 পোস্টের জন্য সমস্ত কাস্ট, সমস্ত রিজার্ভেশন মিলিয়ে কিন্তু 8,220, অর্থাৎ 8,220 জন ক্যান্ডিডেটের মধ্যে যদি এই এতগুলো পোস্টের জন্য যদি 15,500 ক্যান্ডিডেট যদি ইন্টারভিউতে অ্যাপিয়ার করে তাহলে বুঝতেই পারছো যে 2:1 যেটা এতগুলো রিক্রুটমেন্টে হয়ে এসেছে সেইটাই কিন্তু বহাল থাকছে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কম্পিটিশনটা যতটা কম হয়ে গেছে এই মাঠের পরে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা অতটা কম হচ্ছে না। তাই ইন্টারভিউর জন্য কিন্তু ভালো করে কিন্তু প্রস্তুতি নেওয়াটা কিন্তু সকলের জন্য অত্যন্ত আবশ্যক যারা মাঠে পাস করছো। তাই সকলকে বলবো যারা মাঠে পাস করে গেছো ইন্টারভিউর জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও, এবং বাকিদেরকে বলবো যারা এখনও মাঠ যাদের বাকি আছে তারা মাঠের জন্য কিন্তু ভালো করে কিন্তু মাঠে কিন্তু ভালো করে দৌড়িয়ে কিন্তু মাঠটা পাস করে আসা তোমাদের চাই। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক, জয় হিন্দ।